পুরুলিয়ার জয়পুরে সভা থেকে তৃণমূলকে হুঁশিয়ারি যোগী আদিত্যনাথের। তিনি বলছেন, মমতাদি বলেন খেলা হবে, আমি বলছি এবার খেলা শেষ। বিজেপি এলেই উত্তরপ্রদেশের মতো বুলডোজার। যোগী আদিত্যনাথ কি বললেন আপনাদের সামনে রাখবো, পাশাপাশি রাখবো কুণাল ঘোষ কি বললেন। ममता दीदी कहती है कि खेला हो बे, लेकिन मैं ममता दीदी से बोलना चाहता हूं, ए बार खेला शेष, उन्नयन शुरू। डबल इंजन की सरकार आएगी ना। टीएमसी के जितने भी गुंडे धमकी दे रहे हैं, याद करना, यूपी की तरह उन माफियाओं पर बुलडोजर वैसे ही चलेगा जैसे वहां की सड़कों पर चलता है। सहमत है ना। যোগী আদিত্যনাথ বলেন বুলডোজার হচ্ছে ক্ষমতার উৎস। তো এখন কথা হচ্ছে বুলডোজার নানা কাজে লাগে, প্রশাসনিক কাজে লাগে, কিন্তু সাধারণত ধ্বংসাত্মক কাজে ব্যবহার হয়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা চলে উন্নয়নমূলক পজিটিভ কাজের মাধ্যমে। ফলে বুলডোজার কখনো কোনো উন্নয়নের মডেল হতে পারে না। সেই জন্যই উত্তরপ্রদেশের বা বিজেপি শাসিত রাজ্যগুলোর ওই অবস্থা, এবং তাদের থেকে পশ্চিমবঙ্গের অবস্থা, পশ্চিমবঙ্গের উন্নয়ন, মানুষ অনেক ভালো আছেন। ভোটের আগে অনেককে গ্রেফতার করার পরিকল্পনা করেছে, আমার কাছে লিস্ট আছে, ইঞ্চিতে ইঞ্চিতে আমরা লড়ব, হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়। ভাবছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের অ্যারেস্ট করে আর গ্যাজার কেস দিয়ে এখানে কে নাকি লাল নীল হলুদ সবুজ বসে আছে, তারা অপারেট করছে। নিমংসুলাল আসল নাম নয়, এটা ছদ্মনাম, এটা আমার তৈরি নাম। তিনি বসে বসে বলছেন এত বড় একটা লিস্ট বানিয়েছে, তৃণমূল কংগ্রেসের কোন কোন কর্মীদের অ্যারেস্ট করতে হবে, গ্যাজা কেস দিতে হবে। আর এখানে যিনি দায়িত্বে এসছেন সে তো লর্ড সাহেবের বেটা, সে নাকি পারমিশন দেওয়ার ব্যাপারেও বিজেপিকে জিজ্ঞেস করছে। তার সাথে ঝগড়া করতে করতে পারমিশন নিতে হয়েছে। আজকে এত বড় উদ্ধত্তর অহংকার, 4 তারিখের পরে অহংকারের বীজ দাও। গণতন্ত্রের মাধ্যমে মানুষ ভোট বাক্সে বোঝাবেন। এবার শোনাবো উদয়ন গুহ কি বললেন। আমরা আশঙ্কা করছি যে হয়তো ভোটের দিন যাতে আমরা বাইরে না থাকতে পারি, ভোটের দিন যাতে আমরা আমাদের কর্মীদের সাথে মিট করতে না পারি বা বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতে না পারি, তার জন্য হয়তো আমাদের বিরুদ্ধে কোনো একটা অ্যাকশন নিয়ে অ্যারেস্ট করা হতে পারে। চক্রান্ত, পরিকল্পনা, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চক্রান্ত, এর বিরুদ্ধে সাধারণ মানুষকে আরও বেশি সোচ্চার হতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।